যা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইলো তাইলে না? ঠিক আছে ভাই, এই বছরের মতো তাইলে ইনশাআল্লাহ সামনের বছর আবার ইনশাআল্লাহ আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আগে আছে, ফোন দিয়ে চলে আসবেন। ফোন দিয়ে আসবো হ্যাঁ ফোন দিয়ে চলে আসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের এই ঠিক আছে ঠিক আছে ভাই ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেছিলেন আমরা গাবতলী হাটে চলে আসছি। আমরা প্রথমে ছিলাম মেরাদিয়া গরুর হাটে, কিন্তু সেখানে সারা বিকেল দরদাম করার পরেও আমরা কিন্তু গরু কিনতে পারি নাই। মামা গরু কি আপনার? হ্যাঁ, আইন কথা কই। গাবতলী হাটে আসলাম মাত্র, দেখি কি অবস্থা হয়। একটু ওইদিকে টেম্পোরারি যে শেডগুলো আছে ওই জায়গায় দরদাম করছিলাম অস্থায়ীতে, কিন্তু হয় নাই, এই জন্য কাকার কাছে আসলাম। বলেন কাকা কেমন চান? 2,30,000 দিন টাকা এটা বাদ দেন বড় ভাই। আমি এলাম ওই, আপনি সারা বছর বেচেন? জি সারা বছর বেচলে তো আপনি এই দাম চাওয়ার কথা না। আমি হলো কিনলে সারা বছর বেচে যারা এক কাছ থেকে কিনি, গরু যা বেচবো তার চেয়ে 10,000 টাকা বেশি চাই, অমনে কিনি আর কি। না এত হইব না। আপনার কোনগুলো আছে মামা? গরু আর কোনগুলো আছে? আর কোনগুলো আছে? এখানে এটা সবই আমার গরু, সবই আপনাদের। একটু হালকার মধ্যে কোন তো কোনটা আছে হালকার মধ্যে? এটার অবস্থা কি দেখি, এটা একটু চাপান জানা। পছন্দ করেন না বুঝেন না। হ্যাঁ, আচ্ছা তো ওটার থেকে বড় মনে হয়। ওটা চেয়ে এটা বড় নাকি? বড় ছোট আপনি নেবেন কিনা তাই একটু ছোটর মধ্যে দেখান। ছোটর মধ্যে এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, কোনটা নেবেন কোন? এটা দেখ, এটা দেখ। এটা এটা হুম, বলেন, এটা এটার ব্যাপারে একটু বলেন। হ্যাঁ বলেন। 185 দিবেন। ভাঙা ভাঙা চাইতে হবো মামা। কত? বলেন আপনি চান ভাঙা চান? আপনি চান 80 দিবেন। কত দিবেন? কয় মনে করে ওজন? এটা আমি কম ভাই। কোন আপনি? আমি তো উচ্চা করা। এটা 7 মাস আপনি মানবেন? মানবেন না 7 মন মানবো না। কেজি মাংস আছে আপনি দেখুন। কত বুঝছেন আপনি? হুম, কতটা বুঝেন নাই? এটা 1 কেজি আছে আপনি দেখুন। তর্ক করার দরকার নেই। আপনি 120 রাখেন হইলে কোন? তাহলে আমরা একটু সামনের দিকে যাই না, সামনের দিকে যাই দেখি। তুন্ন গরুটা বড় না, সিরাজগঞ্জের। সারা বছর বেচেন? কাকা মনে হয় সারা বছর তো বেচে। সারা বছর বেচলে সারা ওই কুরবানির সময় এরকমই দাম চায়, কিন্তু আপনি এখন কুরবানির স্টাইলে দাম চাইতেছেন, এটা হলো বিষয়। কত চাইছে এটা? 55 না নাকি 50? 55 চাইছে। বলেন আপনি দাম বলেন। 110 দিব। 50 টাকা ধরো। আপনি ওই যে ওইভাবে বেচবেন বুঝছেন, ওইভাবে বেচলে আমি নিতে পারবো, ওই স্টাইলে বেচলে। আমার চেহারা ভুল লাগতেছে না, আগে যখন দেখছি না ওই রকম না। এটা কোনো ইস্যুস সমস্যা? দাঁতে কয়টা? শক্ত করে মামা। ফাঁপা ফাঁপা লাগতেছে নাকি? খাবার দাবার একটু একটু। শক্ত করে মামা হাত দেন। কত চান মামা? 175 দিবেন। 75? পছন্দ হয়? হ্যাঁ, গরু ঠিক আছে, নাম তো যেটা হার্ডি স্টাইলে, মেলা দিয়ে হার্ডি স্টাইলে। এটা তো বাইরের ওই মুরব্বিরা ভালো দিয়েছে, মানে গঞ্জে সাইডে। মুরবির একটু কম মনে আছে। মানে আপনার কোনগুলো আর কি? আমার হচ্ছে এইটা এইটা হ্যাঁ এইটা 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 এইটা। আচ্ছা, কালোটা পর্যন্ত। ওই সাদাটাও আমার, কিন্তু ওইটাও আমার। ঠিক আছে, দামটাও আমার। আচ্ছা সাদাটা আমার না, আমার ছোট ভাই সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা বুঝছি। তো যদি ওইটা পছন্দ হয় তাহলে একটু, নাহলে আমরা ই করে দেখবো, নামায় দেখবো, সমস্যা নেই। এইটাই এইটাই এইটাই, কারণ এখন আইসা দিয়েছি পুরো উল্টা পাল্টা। একটু সমানে আনে, সমানে একটু দাঁড় করানো। হাঁটা উঠা দেখিস। আঙুলি বড় না, আঙুলি বড় না, বাট টাইট আছে, ভালো গরু, গতবার একটা থেকে বড়। রাখো রাখো একটু 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 থাক 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 থাক।
দেখছেন? শুনুন, আমাদের এখানে কোনো কাটপাটি কোনো ব্যবসা নেই। দাঁত কয়টা ভাইয়া? দাঁত দাঁত দুইটা। দেখে দেবো দাঁত। এদিকে বল। উঁচার থেকে নামানোর পরে যেমন দেখছি মানে হচ্ছে খুব কিন্তু আহামরি বড় না, শেপ ভালো, না, কুচমুচের কারণে হ্যাঁ। একটু হাই গেছে। আমার 133 বছর না, তুই ম্যাক্স 125 পর্যন্ত যাবি। দেখার পরে কি হয়। ভাইয়ের ডাক দে, ওই খালুর সঙ্গে কথা বলছি, ভাইয়ের এখানে ডাক দে। আচ্ছা, আমার মোটামুটি ঠিক আছে, হয় চয়েস হয়। আপনি আমার একটু বলেন তো ওজন কেমন হইতে পারে, বলবেন? ধারণা দিতে পারবেন? না, ওজন এখন মানে এই বছর আমার ডিরেক্ট করছে। কইবেন না? আর ওজনের কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, আজ পর্যন্ত এখন পর্যন্ত কারো ওজনের কথা বলবো। আচ্ছা তাহলে দরকার নেই, আচ্ছা, তাহলে আপনি বাদ নিয়ত দেন, করছেন যেহেতু সমস্যা নেই। কোরবানির জিনিস, হ্যাঁ, আমারও এটা জানাটা আসলে ঠিক আছে, মানে সমস্যা নেই। আমার ইসের মধ্যে পড়ে না, সমস্যা নেই। যেহেতু এখন কোরবানির আপনি, জিনিস। আমি কত দিতে পারবো আমার একটু বলেন, আমি নিতে চাইতেছি। আমি বলে দিয়েছিলাম আপনার দাবি। হুম, ঠিক আছে, উনি বসে বসে টাকাও রেখে গেছে, এও করে কনফার্ম করে নাই। আচ্ছা। সমস্যা নেই, কিন্তু এখন আপনি যেহেতু আমার গেস্ট, হুম। মানে গত বছর নিয়েছেন, হুম হুম হুম। এই গ্রুপ থেকে আমার 1 টাকাও লাভ দেবো না। না না, ঠিক লাভ আছে? তো করবেন না, না। লাভ করবো না, এটা আমি নিজ থেকে ছেড়ে দেবো। ঠিক আছে, 30,000 দিয়ে দিই। ঠিক আছে, গরুর দাম হচ্ছে কি কেনা ছিল 27, আর 3,000 খরচ, হুম। 30, আর 2,000 টাকা লাভ রেখে 3,000 টাকা লাভ রেখে বসলাম। আপনার জন্য এটা ই করে দিলাম, 3,000 টাকা আমি আর লাভ দিব না। আপনি চাইলে উনি বুঝে শুরু করে বাইক কম বলছেন না, কম হবে না ওইটাই। আচ্ছা, ওই পাশেরটা কি তোর ভালো লাগছিল নাকি এটাই? কোনটা পাশেরটা কোনটা? ওই যে ওইটা, ওইটা এটার পরেরটা। ছোট ওই একই বাজেটের 5-7,000 টাকা বাড়তি একটু বড় মিলে দিতে পারি। এটা আমি আপনি আপনার opinion আর কি, হ্যাঁ। বাকিটা আপনার কাছে। কি এটাই? শুনুন, এটাই ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, দেখ কথা বলবি তা। এখন ভাই আমি আপনারে কি বলবো, আমি যদি একটু কম বলি আপনি কি মন খারাপ করবেন? হ্যাঁ, এখন আর আপনি কম বলতে পারবেন না, কারণ আমি যদি মানে আপনার জন্য বা আপনার জন্য এটা আমি আমার লাভটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি লসে বিক্রি করবো, বুঝছি। এটা তো আপনি জানেন। হুম, ঠিক সেটা আছে, ঠিক আছে। আর তারপরেও মনে করেন যত গরু আছে আমি কোনো গরু এরকম করে ই করি না। আপনার দেওয়ার কারণ হচ্ছে যে আপনি আমার কাছে হ্যাঁ, অথবা সেটা আমি সেটা সম্পর্কের বললেন, একটা ঠিক আছে? পরিচয়ের ভিত্তিতে, পরিচয়ের হ্যাঁ। ভিত্তিতে আমি এটা করলাম। ঠিক আছে, তাছাড়া ব্যক্তিগতভাবে এটা এটা যেটা বলছে ওইটাই কেনা। ঠিক আছে, উপরে আল্লাহ আছে সাক্ষী, আচ্ছা। আমার এই ব্যবসা যে বলতেছি 1 টাকাও বাড়তি বলি না। ইভেনচুয়ালি যা খাওয়াইছি, ধরেন এই একদিন যা খাওয়াইছি, এর পিছনে আমার হয়তো 500, 1,000, 2,000 টাকা লসই হবে। ঠিক আছে, কারণ একটা গরু খাওয়াইতে নিচের পক্ষে এই বাজারে 400 থেকে 500 টাকা লাগে। ঠিক আছে, কালকে আসছে গরুটা 2 দিন খাইছে, 1,000 টাকা তো আছে, ইভেন আমার রাখার কষ্ট আছে, সেগুলো বাদ দিলাম। এটা আমি শুধু আপনার জন্য ছেড়ে দিলাম, বাকিটা আপনার কাছে। এবার বুঝলে তো কম নেই, বুঝছেন না, কম নেই, ওইটাই বলবো। আমার কি কোনো কিছু বলার আর এই জায়গায় সুযোগ নেই? আপনি না বললেই ভালো, কারণ আমার এতে আপনি এরপরে যদি যা বলবেন, হ্যাঁ, আমার দেওয়ালে পিছিয়ে গেছে। এখন আপনি ভালো বুঝেন। কঠিন মুহূর্ত না, কঠিন সিদ্ধান্ত। এটা আসলে কি বলা যায় বা কি করা যায়, কি মনে হয়? 30 উনি বলছে, ওনার 27 কি হৃদয়? খরচ, 3,000 টাকা আদার্স এক্সপেন্স সমান। হ্যাঁ? উনি বলছে যে আপনি বললে বলতে পারেন, বাট আমার দেয়ালে পিঠ টাকা, সো বাকিটা আপনার উপরে। 27 আমার গরু কেনা, 3,000 টাকা আমার খরচ, 30,000 আমার বেস। 125 দিবেন না? হ্যাঁ, দিবেন না তো 125? বলতে পারি, বলতে কোনো দোষ নেই। ওগুলো কিন্তু খারাপ না। কোনগুলো? পাশের গুলো? হ্যাঁ। তো ওটা নামায় দেখ, যেটা 23 বলছে ওটা নামায় দেখ, পছন্দ হয় কিনা। এই যে এটার পরেরটা না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, মানে এইটার পরেরটা সম্ভবত। এই যেটা মাথা ঘুরাইলো, উঁচা ঘুরাইলো। হ্যাঁ, দেখবি ওইটা কত বলছে? মাথা ঘুরাইলো 23, এটা 23 বললো, পাশেরটা 23 বলছে। এইটা 23 বলছে না মনে হয় ওইটাই না, ওইটাই। এইটাতে 30ই বলছে, একই দাম বলছে, এই দুইটা একই দাম বলছে। কোন দুইটা? এই দুইটা একই দাম বলছে, শিওর? 33। হ্যাঁ, মানে ধর ওটাও 30ই। ভাইয়া, এই যে এটার ঠিক পাশেরটা, ওটা লাস্ট প্রাইসটা যদি একটু বলতেন। এটা লাস্ট প্রাইস, হ্যাঁ, বলেছেন দুটো সেম। এটা সেম। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমি গেস্ট হিসেবে প্রেফার করছিলাম জি। বড়টা নিতে।
আচ্ছা, ঠিক আছে, আমার চোখে কিন্তু ভালো বড়টা। এইটা বড়, এই পাশেরটার চেয়ে। হ্যাঁ, আপনি দেখেন, ঠিক আছে, এটা বড়, এর পেটটা একটু খালি, ঠিক আছে। আমি চাইলে তো ওইটা আমার বিক্রি করলে আমার লাভ, কিন্তু আপনি তো আমার আত্মীয়তা গ্রহণ করতে পারছেন না। বুঝছি। আমি চাইতেছি যে আপনি ভালোটা দেন, বড়টা দেন। আচ্ছা, যে নেন আপনি ওইটাও নেন। এইটার চেয়ে ওইটা একটু হালকা, আপনি ওটা একটু বলতেছেন। হালকা, ওটা নামছে, ঠিক আছে। আপনি যেহেতু আমার পুরনো কাস্টমার, সেহেতু সেই ক্ষেত্রে কথা বলছি, তাছাড়া অন্য কিছু না। ওইটা নিলেও আমার, এটা নিলেও আমার, ঠিক আছে। আর ওইটার পাশেরটা কি দেখতে চাস? কত বলছে? এইটার পাশেরটা। 30 বলছে। নামায় দেখতে হবে। হ্যাঁ, ওটা কি একটু দেখানো যায় আমাদের? ওইটার এইটার পাশেরটা যেটা প্রথমে ইয়ে করলাম, ওইটা একটু নামাই দেখেন। এটা কি আসতেছে আমরা? ওকে। ভালো মতো দেখ, ঠিক আছে? রাস্তায় আছে, রাস্তায় দেখবি, রাস্তায় দেখলে হাত পা কিছু কি ভাইয়ার রাস্তায় আছে? না ওই না ভাইয়ের? না না, দেখ তুজো, দেখ হ্যাঁ। দেখ, তুলো খেয়াল একটু এই করিস। জায়গাটা একটু আনেন, এখানে একটু রাখেন, না রাখাই ঝামেলা। আচ্ছা, এই হইছে, আর লাগবে না, আমি দেখতেছি, আপনি কষ্ট করে রাখেন। রাখাই ঝামেলা। আপনি গায়ে বাঁচুন না। হৃদয়, এবার থামে থামে। হ্যাঁ, এটার ওটার মধ্যে অনেক গ্যাপ, 10,000 টাকার মধ্যে অনেক গ্যাপ। মানে এটা সেগমেন্টটা একটু প্রিমিয়াম সেগমেন্টে গেছে যা। হ্যাঁ, এটা দেখতে একটু হ্যাঁ, ইয়াটা আলাদা, দকটা আলাদা। কি করবি? কাছে আয়, কাছে আয়। শোন, এটাই নামাইলো, এটা থেকে ওটা অনেক বড় না, মানে সেগমেন্টে 7,000 টাকার লেগা। হুম হ্যাঁ, বড় যেহেতু তোদের থেকে বড় কথা হচ্ছে যে এর মূল্যটা হুম, বড়টা আমি আচ্ছা শোন, হ্যাঁ, এখন ধর এটা 30 আমার কাছে কেসে, 130 আছে। শোন হাসিল ধর এটা মাসিল, ভাই হুম, 30 কেসে, তার হাসিল মাসিল আলাদা দিতে হইব, হ্যাঁ। বুঝতেছিস? ভাই 30 কেসে আমি কইলে হয়তো আর 500-1000 টাকা কমাইতে পারি, চেষ্টা করতে পারি, 27 কোনো গ্যারান্টি না। ভাই, আপনি 127 টাকা এটা কিনছেন। এখন তুই চাইলে পাশের যে রাস্তা আছে, রাস্তায় দুইটা গরু বাড়ি মেরা দেখতে পারোস। যদি মনে হয় যে না ওই অ্যাবনর্মাল রেট এর কাছেই ঠিক আছে, এর কাছ থেকে এটা নিয়ে নিব। অ্যাবনর্মাল রেট তো সবাই মনে হচ্ছে, আর বাড়ি মেরা লাভ সবাই হবে? অ্যাবনর্মাল রেট। আস্তে আর বাড়ি মেরা লাভ হবে? সব জায়গায় তো অ্যাবনর্মাল, ইভেন যারা পার্মানেন্ট ব্যবসায়ী তোর এরাও কি তো 27 abnormal পছন্দ চাচ্ছে। হয়? 30 পছন্দ হয়? 30 হইলে ঠিক আছে, 27 হলে ভালো হয়। কেমন ওয়েট হইব তোর কি মনে হয়? 4 চার মনের মণ উপরে হবে। তো যাইব। 4 মনের উপরে যাবে, হ্যাঁ। হ্যাঁ, 4 মণ তো সামনের হওয়ার কথা। সিনার সাইড হ্যাঁ। অনেক বড়, ঠিক আছে? পিছনেও খারাপ না খুব। পিছনেও বড় আছে। হ্যাঁ, কিন্তু নিজের থেকে নামানোর পর কিন্তু এমন না যে খুব উঁচা লাগছে, 1.5 লাখ টাকার গরু কিন্তু লাগে না, নাই। গরু উঁচা না, কিন্তু হ্যাঁ। মানে গরু ধকের গরু, ভালো গরু, হ্যাঁ। মানে ওই যে গতবারের মতোই, মানে তুই না ঠকবি না হ্যাঁ, জিতবি। গতবার 122 দিয়ে কিনছিলাম। হ্যাঁ, ওটা 122 এরই গরু ছিল, হ্যাঁ। 25 বা 20-25 রেঞ্জের ছিল। এইটাও মনে হয় আমার এই 125-30 এর range এর। হ্যাঁ, এই সেম রেঞ্জের। বেশি না। উইনার উইনার কি উনি কিন্তু একদমের কথা বলে, সারা বছর বেচে তো একদমের কথা বলে। দিদি এটা বলছে যে আপনি বললে খুব একটা লাভ হবে না, না বললে ভালো হবে। কথা বলছে। হ্যাঁ, এটাও বলছে। বলতে পারে, বললে আমরা বলতে পারি, 25 বলতে বললে- সমস্যা। 25 বললে তো হয় না। 25 বললে জুলুম হয়ে যায়, আমি কইতে পারি যে ভাই আপনি 27 রাখেন, এটাই রাখি। এটাই তো। হ্যাঁ। হ্যাঁ। তাহলে হচ্ছে আমার হাসিল গাড়ি ভাড়া খরচ আছে, আমি অনেক বনশ্রী থেকে আসি আমরা, তোর কাছে হাসিল দেওয়ার টাকা হইব? ম্যানেজ করা যাবে। কত রাখবে? 3000 টাকা আমার কাছে থাকবে যদি 127 কিনতে পারি। 3000 টাকা থাকলে হাসিলে ওটা লাগে আরো 3-4 হাজার টাকা ভরতে কত হয়? 1050 হলে, টাকা বললে আমার 1050 হলে কত হয়? হিসাব কর। কত? 27,000, 30,000 ধর তুই। ভাইয়া আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি সম্ভব হয় রাখেন, না হইলে তো আর জুলুম নাই কোনো। আপনি আমার জন্য 27 রাখেন, আপনি যেটা বলছেন ওইটাই। না, আমি আমি ঠিক আছে, আমার বিষয় আছে, আমি এমনিতে নর্মালি তো লস দিতেছি, ঠিক আছে, এমনিতে নর্মালি তো লস দিতেছি। তো আপনি যেহেতু আমি কিন্তু ইচ্ছা করলে এটা যদি বলতাম এই গরুটা যদি 165 চাই বা 60 চাই চাইতে পারতাম, গরুটা ওই জাতেরই, বলতে পারতেন, ঠিক আছে, বলতে পারতেন। কিন্তু এগুলোতে আমি লাভ করি নি, বা এটা ইচ্ছা করেই কি করছি, মনস্থির করে ফেলছি যে আমি এগুলো লাভ করবো না, ঠিক আছে। এগুলোটা আমার 10-15 হাজার লাভ করতে আমার মানে পানি খাওয়ার সময় লাগবে না। গরুটা সাজেস্ট করি আপনি, আপনাকে আজ পর্যন্ত যতদিন গরু কিনছেন কেউ কি আপনারা বলবেন যে গরুটা এতটাই কিনা?
না 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 সেটা বলবো না। যে ভাই গরুটা আমার 35 না আপনার কাছে কি আমি গরু দাম আমি চাইছি না সেটা বলেন না। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে আমি তো বললাম যে গরুর থেকে আমি 1 টাকা কাটবো ওনার ব্যাপারে বলেছি 32 লাগবে, 1 টাকা কম হবে না, আপনার বলেছি 30 যেটা কনসিউশন করছে। এখন যদি আপনি আমার এই গরুটা থেকে ধরেন আপনি 27 দিন যেটা আমি কিনছি দিয়ে তাহলে আমার গাড়ি ভাড়া 3000 টাকা লস, আবার কিন্তু যদি আমি 1000 টাকা 500 টাকা খরচ করছি সেটাও লস, আমার শ্রম লস ওরও লস। আপনি আমাকে লস করেন না, নেন। যতদিন আপনি আমার কাছে এইভাবে আসবেন কথা দিলাম আপনার কাছে 1 পয়সা লাভ করবো না। ঠিক আছে, আমি যতদিন বাঁচবো উপরে আল্লাহর সাক্ষী আছে। ঠিক আছে, নাম্বার নিয়ে যাবেন, না সেটা তো অবশ্যই নাম্বারে ফোন দিবেন। ঠিক আছে, আমি আপনার ওইভাবে করে দিব। আমি লাভ না করলে আমার সমস্যা হয়, একটা করে যদি 3000 টাকা আমার লস হয়, 3000 টাকা লস হয়ে যায়। ঠিক আছে, আমি লাভই করি কিন্তু ভাই 1-2 হাজার টাকা। বুঝতে পারছি, এখানে দুধে গরু ছিল অনেক, এখন গরু মাত্র 5টা 6টা কেউ বসে। দেখা গেছে যে আপনি যদি আমার লস দেন, হ্যাঁ লস তো হবে, কিন্তু আমি কত লাভ করে বিক্রি করি না যে আপনি যদি আমার 3000 টাকা লস দেন তাহলে আমার জন্য মানে সহনীয় হবে। এই জন্য আমি একটা কথা বলতেছি। ঠিক আছে, বাজেটটা হয়ে গেছে তো, আবার আমাদের ট্রান্সপোর্টে একটা খরচ আছে, আমার দূরের থেকে আসে, আপনি জানেন বনশ্রী থেকে আসছে। এ ভাই আমি লাভ করলাম না, আমি বলে দিলাম আপনাদের কাছে। হাসিল আবার ওই যে হাসিলের কত 5% যাবো না নাকি 5% দিতে না, আপনারা কি করেন, আপনি আমার নাম্বার নেন, এই এখন কেন আসবেন? আমি মুসলমান, ঠিক আছে, আমি মুসলমান, আপনি বিশ্বাস করেন, আপনার সাথে যতগুলো কথা বলছি উপর আমার সাক্ষী আছে, যদি একটা কথা মিথ্যা বলিনি, আমি সত্য কথা বলে গরু বিক্রি করি, সত্য কথা বলার চেষ্টা করি, তাহলে আপনি যেহেতু আমি যেহেতু আপনার সাথে ঈদের সব দুদিন বাকি, আপনি যদি আমার এখানে আসছেন, এই গরুটা আপনি 2 দিন আগে আসছেন, অন্য একটা গরু যে কোনো একটা গরু আপনাকে দিতাম, ডাবটা নিতেছি না, সমস্যা কি? আপনার একটা ফোন নাম্বার করতেন বা যাই হোক আগে আসতেন, একটা গরু দিতাম, তাহলে আর আপনার যে 5,000 টাকা লাভ করবেন, 5,000 টাকা আপনার লাভ করবেন, বুঝতে পারছেন? বুঝছো? আপনি পরশু দিন আসলে ছিল 3500 হাসিল হাসিল, মানে রেগুলার যেটা, রেগুলার যেটা, এখন তো ঈদের অনুযায়ী আমাদের এই জন্য 5,000 টাকা। ও এটা আবার ই করে, কাহিনী করে ওরা? ভ্যারি করে। ও আচ্ছা, সারা বছর কষাই রেট যেটা ওটা একটা, আর কুরবানি রেট একটা। কুরবানি রেট তো সরকার নির্ধারিত। হাসিল বাড়ায় দেয়। যেহেতু আপনার দেন প্রতি বছরই দেন, আল্লাহ দিবে, তাহলে আপনার আমার ওই কত বছর নাম্বার নেওয়া 5% হয়েছে সারা বাংলাদেশের রেট, আর গাবতলির সারা বছরের রেট হয়েছে 3,500, মানে কত 3.5%। ভাই দেখেন একটা চলে নাকি দেখেন মোটাটা লেন গরু একটা ছোট গরু লইছি, পাঠাই দিছি, আর একটা একটু বড় লমু, এই আর কি। যে কথা কই এটা কি রাখবো ফালাই দিব শেষ পানি? না এই কথার উপর কোনো কথা চলে না, যে কথা বল এই হাসান কাকা, এর উপরে কোনো কথা চলে? আপনার ইমানে কোন আমার গরু কাটা ছিল, ঠিক আছে, তাহলে হিসাবে আমরা প্রতিদিন যদি 8টা 9টা 10টা করে গরু বিক্রি করি, ঠিক আছে, আমার তো দরকার নাই সবার কাছে। আর আপনি যে পরিচয় দিচ্ছেন গত বছর আপনি নিচ্ছেন, এটা তো একজন কাস্টমার হিসেবে কনজিউমার এত মনে রাখে না, আবার কুরবানি যে না ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি। কখনোই না তখন এই গরুতে ছোট গরুতে 25,000 30,000 লাভ করবে। রাগ করবো না, আচ্ছা কথা বলছি। মানে ভাইয়া বলতেছে যে ওনার কথা আমার কথার মাঝখানে আমি কইছিলাম যে ভাই আপনি 28 বলছিল তো, আপনারটা আমারটাও থাক, আমি আর 500। না এরকম এরকম যদি করেন তাহলে কিন্তু এই বছর এই শেষ না না না, সম্পর্ক মানে হচ্ছে এমনি কি? শেষ হয় না। কখনোই আমি আপনার এই মানে হাসিলের লেগা বিকাশ থেকে টাকা আনতেছি, বুঝতে পারছি। গাড়ি ভাড়াটা হয়ে যেত, তারপরে ওইখানে যদি 2 বাঁচাইতে পারতাম 130 পকেটে নিয়ে আসছি, গাড়ি ভাড়াটা হয়ে যেত। এই কারণে বলছি গাড়ি, আমি এই কারণে ওনার শুনেন
আমার ভিতরে তো মনুষ্যত্ব আছে। এখন আপনার ভিতরে মনুষ্যত্ব কোন দেখলাম না, আমি লসে বিক্রি করলাম। না 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 মনুষ্যত্ব না, আমি তো আপনার সঙ্গে কোনো কথাই বলিনি, সব কথা ওই বলতেছে। হ্যাঁ তারপরে কিন্তু আমি বললাম কি যে আমার এই গরুটা আচ্ছা আপনার এখানে গাড়ির লোক আছে গাড়ির লোক পরিচিত? আপনারা নিজেরাই করে নেন, ঠিক করে নেন। গাড়ির লোক হাসিল ঘরের ওই জায়গায় পাবো মনে হয় না? হাসিল ঘর পর্যন্ত একদম তো আগে দিতে পারবে নাকি, ওই লোক আসলে আমার লোক নাই ভাই, আমি হাসিল ঘর তো ভাই আমরা নিতে পারবো না। এইগুলো যথেষ্ট ভদ্র। না না ভাই, এর মাঝখান দিয়া মরেই যাবো হাসিল ঘর লইতে গেলে। ইয়ে কো স্বপন কো খাইতে গেছে, বাইরে দেন ভাই, তো গরু লারে চারে, এই গরু হের হাতে। ওই জায়গায় গেছে। আমার এখানে আরো গরু আছে, গরু স্বপন আসা পর্যন্ত ওয়েট করি নাকি? সবার আছে আমাদের ওয়েট করবে। হ্যাঁ আচ্ছা আমি একটা লোক দেখি, যদি পাই তাহলে ওর 100 টাকা দিয়ে দিয়ে 100 বা 100 টাকা দিয়েছে, ঠিক আছে? তো আপনারা ওই হাসির পর্যন্ত নিয়ে যাবেন। আপনার লোক দিলে আর কি ভালো হইতো, আর ওইটা আমার না ওই রাখতো না, বুঝতে পারছি, কিন্তু আমার লোক ভাই না। তাহলে আপনার ছেলে আসুক না, খায় আমরা 10 মিনিট বসি, 10-15 মিনিট বসি। ও কখন আসে, ঠিক আছে আসলো, ওর টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা। মানে ও তো আমার লোক বলতে কি, ও আমার রাখা না, ঠিক আছে? 50-100 টাকা তো সবাই লাগাতে করতেছে, হ্যাঁ ঠিক আছে? এই একটা এই যে সবারই একটি ধন্যবাদ। এটা কিন্তু যথেষ্ট ভদ্র, আপনারা নিয়ে নিতে পারবেন। না না আমরা আচ্ছা তাহলে দাঁড়ান, আপনারা ওই লোক পাই, Pick up time আর হইলে এটা কি তারপরে দাঁত আর চেক কি। করা লাগবে? না যাতে আপনি চেক করে নিয়ে সমস্যা নেই, দাঁত হচ্ছে। টান দিলে দিলে আলহামদুলিল্লাহ না। হ্যাঁ এবার এটা টান দে, কত আছে? অনেক কিছু কোথায় ব্যাপারে সহজ ভাই, আয়না একটা বাড়ি দিয়ে দেন। যা বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ হইলো তাইলে না? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, এই বছরের মতো তাইলে বিদায়। ইনশাল্লাহ সামনের বছর আবার ইনশাআল্লাহ আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, ফোন দিয়ে চলে আসবেন, ফোন দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ফোন দিয়ে চলে আসবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা এই যে ঠিক আছে ঠিক আছে ভাই। ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আল্লাহ যে হাফেজ। কিছু আচ্ছা। আপনি ফোন দিতে ফোন দিন। ঠিক আছে, ওকে ঠিক আছে।